এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি গেছিলাম মাসির বাড়ি, ওখান থেকেই যাচ্ছিলাম আমি, দাদা, বোন, আর ওদিক থেকে মা এসেছিল পরে। আর হ্যাঁ, তোমরা কে কে এই রাস্তাটা থেকে চিনতে পারছো যে আমরা কোথায় গেছিলাম? যদি বুঝতে পারো যে আমি কোথায় গেছিলাম বা আমরা কোথায় গেছিলাম, তো কমেন্ট সেকশানে জানিও। হ্যাঁ, পরে বলবো তো বটেই যে কোথায় গেছিলাম। তো বলেই দিই আমি কোথায় গেছিলাম। আমরা গেছিলাম হচ্ছে নৈহাটি মন্দিরে। তো আমার অনেক স্বপ্ন ছিল যে সেখানে যাব, কিন্তু ভাবিনি কোনো যেতে পারবো। এমনি দিনে এত লাইন, আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে 9:30টার সময়। তো আমরা ঢুকেছি মন্দিরে 10:30টার সময়, প্রায় 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। আর জানো তো সেই দিনকে এতটা পরিমাণে রোদ ছিল, এই যে মা দাদা লাইনে দাঁড়িয়ে আছে, হাই করছে, আর আমি ছিলাম সাইডে দাঁড়িয়ে। আর মায়ের জানো এতটাই মহিমা যে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল ঠিকই, কিন্তু লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পরই রোদ কমে গেছিলো। আর ওই যে কত ভিড়, দেখো কত দূর থেকে মায়ের দর্শন। এই যে 2023-এ মায়ের যে নতুন মূর্তিটা স্থাপন হলো, সেটাই আমরা দেখতে গেছিলাম। আমি ভাবিনি কোনোদিনও মাকে দেখতে পাবো, কিন্তু মা টেনেছিল বলেই আজকে আমি সেখানে গিয়ে এই ভিডিও করতে পেরেছি এবং তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমি জানি অনেকে এর আগে গেছে, অনেকেই তোমাদের সামনে তুলে ধরেছে ভিডিও, কিন্তু আমি প্রথম গেলাম। আমার প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। আর বড় মায়ের পাশেই সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা ছিল। আর আমার এই ভিডিওটা যে দেখছো, আমার কমেন্ট সেকশানে প্লিজ একবার হলেও লিখে যেও জয় বড় মার জয়। মন্দির থেকে বেরিয়ে কচুরি আর আলুর দম খেয়ে আমরা সোজা লঞ্চের দিকে হাঁটা দিলাম। লঞ্চ থেকে না মা গঙ্গার ভিউজটা দারুণ আসছিল, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।